বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে। এবং সে কারণে বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশ সকল জনগোষ্ঠীর অধিকারের কথা সম্বলিত নতুন সংবিধানই এই রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। গাজীপুরের ছাত্র শ্রমিক জনতা মিলে এই অবৈধ সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল, কিন্তু আজও তারা তাদের সেই ন্যায্য হিসাব পায়নি। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, মালিকেরা তাদের সম্পদ ডাবল করেছে, এক গার্মেন্টস মালিক আরেক গার্মেন্টস করেছে, কিন্তু আমার শ্রমিক ভাইয়ের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণ করেছে যেমন শ্রমিকরা, তেমনি সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিকরা। 800-র অধিক শ্রমিক এখানে নিহত হয়েছে। যেই রাষ্ট্রের কথা বলে যে শোষণ বৈষম্যের বিরুদ্ধে একটা নতুন বাংলাদেশ করব, তার কথা বলে যে শ্রমিককে রাস্তায় নামানো হলো, সেই শ্রমিক সেই রাষ্ট্র পাচ্ছে? আমার চোখে তো সেটা পড়ছে না। আমরা দেখছি একটা ফ্যাসিস্ট হটানোর পরে আর একটা ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য এই বিদ্যমান সংবিধানের অধীনে আবার সেই পুনর্রাষ্ট্র ব্যবস্থা থেকে নতুন বোতলে পুরাতন মত, আমরা এটা মেনে নিতে চাই না।